নমস্কার বন্ধুরা। হাতে লেখা ভালো করে প্রয়োজনীয়তা কেন একটু বলা প্রয়োজন আছে। এখন দেখুন, ডিজিটালের সময় চলছে। এখন ডিজিটালের মাধ্যমে আমরা সুন্দর সুন্দর লেখা সহজে হাতের কাছে পেয়ে যাই। তাই হাতে লেখার দিকে গুরুত্ব অনেকেই কম মনে করেন। হাতে লেখার কোনো প্রয়োজনীয়তা নেই ভালো করার, এটা অনেকেরই ধারণা হয়ে গেছে। কিন্তু না, হাতে লেখা আগেও কদর ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও হাতে লেখার একটা মর্যাদা থাকবে। হাতে লেখার গুরুত্ব অসীম। হাতের লেখা যদি ভালো করেন, তাহলে কিন্তু আপনার মনে একটা প্রশান্তি আছে। হাতের লেখা ভালো করলে মনের একটা যেরকম প্রশান্তি আসে, তেমনি আপনার রুচিও আসবে। আপনার মন উদার, সহজ সরল, এটা মানুষের কাছে প্রমাণিত হবে। এবং যাদের হাতের লেখা ভালো, ওদেরকে মানুষ অনেক ভালোবাসেন। তাই হাতের লেখা ভালো করা খুব প্রয়োজন। যাদের হাতের লেখা খুবই খারাপ, অথচ অনেক গুণী মানুষ, কিন্তু হাতের লেখা খারাপ, সেক্ষেত্রে কিন্তু উনি খুব সমস্যা বোধ করেন। ওনাকে কোথাও কিছু লিখতে গেলেই উনি একটু কুণ্ঠিত হন। তিনি মনে করেন, ইস, আমার হাতের লেখা খারাপ, লোকে ব্যঙ্গ করবে, হাসাহাসি করবে, থাক আমি লিখব না। এই বলে সবসময় তিনি পিছিয়ে আসতে চান। তাই হাতের লেখা ভালো আমাদের করতে হবে। এবং আমি যে টিপসগুলো আপনাদের দিচ্ছি, ওই টিপস ধরে ধরে যদি আপনারা এগোতে থাকেন, তাহলে অবশ্যই আপনার অল্প দিনের মধ্যেই হাতের লেখা ভালো হতে বাধ্য। যাই হোক, আমরা পূর্ববর্তী ভিডিওতে আমরা স্বরবর্ণের গঠন আলোচনা করেছিলাম। আজকে আমরা ব্যঞ্জনবর্ণের গঠন নিয়ে আলোচনা করব। ব্যঞ্জনবর্ণের ক থেকে ঙ পর্যন্ত আজকে আমার আলোচনার বিষয়। আসুন আমরা আলোচনায় প্রবেশ করি। প্রথমে ক লিখব। রোল টানা খাতায় আমরা লিখছি, অভ্যাসটা করছি। এবারে দাগের একটু নিচে আমি পেন্সিল বা কলম বসালাম, বসিয়ে আমি এইভাবে এদিকে আনবো, দিয়ে নিচে দাগে লাগাবো। আমাকে লক্ষ্য রাখতে হবে এই যে প্রান্তটা এবং এই প্রান্তটা যেন একদম লম্বভাবেই থাকে। এই করলাম, এই করে এই দাগটা টানলাম, টানার পরে এই অংশটা করলাম। এটা যেন খুব সুন্দর গোলটা হয়। এবং এই জায়গাটা আমি কলম লাগিয়েছি, এই জায়গাটা একদম ভরাট হবে, কোনো রকম ফাঁক থাকবে না। তারপরে মাত্রা যখন আমি দেব, বর্ণটার শুরু থেকে, সোজাসুজি থেকে বর্ণের শেষ হওয়ার পর্যন্ত মাত্রা কিন্তু দুদিকে বেড়ে যাবে না বা কমে যাবে না, তাহলেও বর্ণ কিন্তু দেখতে খারাপ লাগবে। এরপরে আসুন খ। দাগের নিচেই এটা করলাম, এই অংশটা করে এটাকে উঠিয়ে কোন দাগে লাগালাম। দাগে লাগানোর পরে এটাকে আমি ঘুরিয়ে এনে এই নিচ পর্যন্ত আনলাম। এটা নিচ পর্যন্ত আমাকে আনতে হবে। এনে এইভাবে দাগে লাগিয়ে, নিচের দাগে লাগিয়ে আমি এটা করলাম। একটু লক্ষ্য রাখবো, ক্ষয়ের পুরো মাত্রা হয় না, আংশিক মাত্রা হবে। এইখান থেকে এই পর্যন্ত সামান্য একটু মাত্রা হবে। এবারে প্রথমে এই রাউন্ডটা আমি করলাম, এটা একটু ডিম্বাকৃতি হবে। করে এটাকে হাত ছেড়ে দিয়ে পেনটা এখানে বসিয়ে আমি এখানে গোল করে এই দাগে লাগিয়ে এখানে এই পর্যন্ত আনবো। মানে এটা একটা অর্ধযন্ত্রের মতো আকার হবে। দিয়ে এটা টানলাম নিচে দাগ পর্যন্ত, এটাও আংশিক মাত্রা। গয়ে যেমন এই রাউন্ডটা করেছি, ঘয়ের ক্ষেত্রেও ঠিক উল্টো রাউন্ড করবো এইভাবে। এই করলাম। দেখুন, এখানে যে ঘটা আমি এই রাউন্ডটা যে করেছি, এই রাউন্ডের শেষ প্রান্ত থেকে সোজাসুজি রেখে আমি এখানে এই কোণটা তৈরি করব। এই কোণটা করার পরে আমি খাড়া লাইনটা টানলাম, মাত্রা দিলাম। এবারে এইভাবে দেখুন, টা কিন্তু এই যে এই অংশটা করলাম, এটা কিন্তু ভরাট করলাম না, এটা ভরাট হবে না, নিয়ম অনুযায়ী ভরাট হয় না এটা। তারপরে অ বা আ যেমন লিখলাম সেই একই রকম রাউন্ডটা হবে। এইভাবে উঠাবো।
হয়ে গেল ক থেকে ঙ পর্যন্ত, ক, খ, গ, ঘ, ঙ। এটা গেল ছোটদের জন্য। ছোটদের আমরা প্রথম থেকেই উপর লাইন এবং নিচের লাইন স্পর্শ করে লেখানোর অভ্যাস করাবো, আগেই বলেছি। এবারে বড়দের জন্য একই নিয়ম মেনে কিন্তু আমরা লিখবো, কিন্তু সাইজ আপনি ছোট বা বড় যাই খুশি করতে পারেন। আমি ছোট করে লিখছি। ও, ক, গ, ঘ, ঙ। দেখুন একইভাবে লিখেছি, কিন্তু শুধু ছোটদের জন্য যেটা লিখেছি সেটা বড় সাইজ, উপর দাগ নিচে দাগ স্পর্শ করেছে। আর আমাদের বড়দের জন্য যেটা, সেটা ছোট সাইজে লিখেছি। এখানে নিচে লাইন স্পর্শ করার কোনো ব্যাপার নেই, আমাদের সুবিধা মতন সাইজেই আমরা লিখব। যাই হোক, আজ আর বিশেষ কিছু নয়। নমস্কার।